হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই জানিয়ে রাখি আই এম এক্সট্রিমলি সরি, কারণ যেহেতু আমি বলেছিলাম যে হেয়ার কেয়ারের ভিডিওটা কিছুদিনের মধ্যেই চলে আসবে, কিছুদিন না, সেটা অনেকটা দিন হয়ে গেছে। আমি আজকে অনেক দিন পরে আজকে রাতে আমি হেয়ার কেয়ারের ভিডিওটা পোস্ট করব। তো এটা এমন কোনো বড় বিষয় নয়, কারণ আমি এমন কোনো বড় সেলিব্রিটি নই। আমার ভিডিও 100 বছর তো আমি বাঁচবো না, 100 দিন বাদে এলেও কারোর যায় আসতো না। তবু যেহেতু আমি বলেছিলাম, তার জন্য আমি আগে থেকে সরি চেয়ে নিচ্ছি। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিডিওটা তোমরা সবাই শেষ অবধি দেখো, কারণ ভিডিওটা শেষে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক আছে, যেটা আমার মনে হয় তোমাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হতে পারে। তো লেটস সি। सोच जरा जाने जा तुझको हम कितना चाहते हैं, रोते हैं हम भी अगर तेरी आंखों में आंसू आते हैं। गाना तो आता नहीं है मगर फिर भी हम गाते हैं। यकती मार कभी कभी सारे जहां में अंधेरा होता है, लेकिन रात के बाद ही तो सवेरा होता है। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, যেটা তোমাদেরকে বলেছিলাম একটা হেয়ার কেয়ারের ব্লগ আনবো। তো দেরি হয়ে গেছে অনেকটা, তার জন্য সরি। তো আমরা সবাই জানি যে অ্যালোভেরা আমাদের চুলের জন্য কতটা উপকারী। এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও পরিচিত আর কি। নর্মালি আমরা যেরকম বাইরে থেকে কন্ডিশনার ইউজ করে থাকি, নানান ধরনের কোম্পানির কন্ডিশনার ইউজ করি, কিন্তু আমার মনে হয় চুলের ক্ষেত্রে, ইভেন আমাদের বডির প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে বাড়িতে তৈরি করা জিনিসপত্র বানানোই আই থিঙ্ক বেস্ট হবে জিনিসটা আর কি। তো আমিও হেয়ারের ক্ষেত্রে বাড়িতে তৈরি করা জিনিসই ব্যবহার করি। তার মধ্যে অ্যালোভেরা একটা বেস্ট জিনিস, সেটা হচ্ছে চুলের ক্ষেত্রে বলো, স্কিনের ক্ষেত্রে বলো। তো অ্যালোভেরা যে জিনিসটা আমাদের চুলকে ময়শ্চারাইজ করে এবং নরম রাখে, তাছাড়াও মাথার বিভিন্ন স্কাল্পের যে সমস্ত জায়গাগুলো থাকে সেগুলোকে আরও শক্ত করে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি আগে অ্যালোভেরার জেলটা বার করে নিয়ে তারপরে অ্যালোভেরার কয়েকটা টুকরো অংশ আমি করে নিই, আলাদা করে কেটে নিচ্ছি। ওটাও আমি আমার এই অ্যালোভেরা জেলের সাথে পেস্ট করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো, কিন্তু আমার কাছে একটা অনেক অসাধারণ জিনিস আছে, যেটা আমার মনে হয় এর আগে অনেকে ব্যবহার করেছে বা এখনও ব্যবহার করে, সেটা হচ্ছে হামাল দিস্তা। এটা ছোট হামাল দিস্তা। তো এরকম মিক্সিতে তো পেস্ট করা যেতেই পারতো, কিন্তু আমার এটা খুব পছন্দের। আমি এর আগেও ব্যবহার করেছি, মানে চুলের ক্ষেত্রে এসবের জন্যই ব্যবহার করে থাকি, তো আমি এটাতেই করেছি। আর তোমরা চাইলে মিক্সিতে, আসলে এটা মিক্সিতে করাটাই বেস্ট হবে। তো এটাকে আমরা এবার পেস্ট করে নেব। পেস্ট করার পর এবার আমরা একটা পাত্র নিয়ে নেব, যার মধ্যে আমরা এই পেস্টটাকে রাখতে পারবো। এবার আমরা যে অ্যালোভেরাগুলোকে টুকরো টুকরো করে কেটেছিলাম সেগুলো পেস্ট করে নেব। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে এরকম আমি অ্যালোভেরা পেস্ট করার পরে কয়েকটা খোসা শুধু কেন কুচিয়ে রেখে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে অ্যালোভেরার যে খোসা আছে না, এই খোসাগুলো চুলের চুল ভাঙাকে রোধ করে, চুলটা কম ভাঙে, আর মাথার যে ত্বক আছে সেই ত্বকটাকেও পরিষ্কার রাখে। এরপর আমরা নিয়েছিলাম তুলসী পাতাটা নিয়ে আমরা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই ভেজা তুলসী পাতাটাকে আমরা পেস্ট করব। জানিয়ে রাখি, তুলসী তেল, তুলসী পেস্ট, এমনকি তুলসী এবং মেহেন্দি, সাথে পেঁয়াজের রসও যদি তোমরা দিতে পারো অনেক ভালো। সেগুলো তোমার চুলের ক্ষেত্রে তো উপকারী বটে, আর তোমার চুলের যে স্কাল্প আছে সেটার জন্য অনেক উপকারী। তুলসী পাতা খুশকিও, যাদের চুলে অনেক খুশকি আছে, খুশকি কমাতেও সাহায্য করে, চুলকে ঘন আর কালোও করে। তো পেস্টটা হয়ে গেছে, এবার সেই পুরো পেস্টটা আমরা এটার মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। করার পর বাকি যে তুলসী পাতা আছে সেটাকে নারকেল তেল অর্থাৎ কোকোনাট অয়েল দিয়ে আমরা পেস্ট করে নেব। আমরা সবাই জানি নারকেল তেল কোকোনাট অয়েল চুলকে প্রোটিন ক্ষয় থেকে রক্ষা করে। নারকেল তেল ব্যবহার করার জন্য তোমরা এটা সরাসরিও চুলে লাগাতে পারবে, কিন্তু যেহেতু আমি উপকরণটা ব্যবহার করছি তার জন্য নারকেল তেল আমি এর সাথেও মিক্সড করে নিয়েছি। আর যে পেস্টটা আমরা করেছি সেই পেস্টটাও আমরা এর সাথে মিক্সড করে নেব।
সাথে আর একবার নারকেল তেল মিক্সড করে নিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। এবার তোমরা চাইলে এর সাথে শ্যাম্পু, যে শ্যাম্পু তোমরা ইউজ করে থাকো সেটা মিক্সড করতে পারো, আবার নাও পারো, তোমরা নর্মালও লাগাতে পারো, কিন্তু আমি এর সাথে শ্যাম্পু ইউজ করেই দিই আর কি। আমি যে শ্যাম্পু ইউজ করি সেটা হচ্ছে ট্রেজমি। আর এরপর এই যে আমাদের এই উপকরণটি একদম তৈরি হয়ে গেছে। তো রেডি আমাদের পেস্ট। এবার এটা চুলে লাগানোর জন্য তৈরি। সো হে গাইস, চলে এসেছি আমি এই পেস্টটা আমার চুলে অ্যাপ্লাই করতে। তোমরা যারা যারা এভাবে বাড়িতে নানা ধরনের উপকরণ ব্যবহার করো তারা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মনে হয় যারা যারা বিউটি পার্লারে গিয়ে চুলে স্পা করাও, চুলকে ভালো রাখতে আরও অনেক নানান ধরনের প্রোডাক্ট ইউজ করো, আমার মনে হয় এর থেকে বাড়িতে তৈরি করা উপকরণই চুলে ব্যবহার করা বেস্ট হবে। আমি তো তাই করি। আর মানে আমি এমনটা বলছি না যে বিউটি পার্লারে তোমরা যেও না, একদমই না। তো যাদের সময় নেই, যারা কাজে ব্যস্ত, তারা তো অবশ্যই তাদেরকে বিউটি পার্লারেই যেতে হয়, তাদের অত সময় থাকে না বাড়িতে উপকরণ তৈরি করার। তো চলো দেখা যাক। এবার আমি পেস্টটা আস্তে আস্তে চুলে লাগিয়ে নিচ্ছি, আর চেষ্টা করবে স্কাল্পে বেশি করে দেওয়ার। তো এটা লাগাতে অনেকক্ষণ সময় লেগেছিলো, যেহেতু আমার চুলের লেন্থটা অনেকটা বড়। তো এই যে চলে এসেছি পুরো চুলে পেস্টটাকে লাগানোর পরে। এবার চুলটাকে আমরা গুটিয়ে নেব। প্রায় 30 মিনিট চুলটাকে এভাবে খোপা করে, বা তোমরা তোমাদের স্টাইল অনুযায়ী চুলটাকে বাঁধতে পারো, বেঁধে নিতে হবে। আর তো প্রায় 30 মিনিট পরে আমি আমার চুলটাকে খুলে নিয়েছি, এবার ওয়াশ করে নেব। ভিডিওটা এন্ড করতে পেরেছিলাম না, কারণ আমার এডিটটা পুরোপুরি হয়েছিল না। তার একমাত্র কারণ হচ্ছে আমি হেয়ার কেয়ারের ভিডিওটা করার পরে লাস্টে যে এন্ডিংটা ছিল সেখানে আমি আমার হেয়ারটাকে আলাদা করে দেখাইনি, যে শুকোনোর পর, মানে চুলটা শুকোনোর পর কী অবস্থায় ছিল। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তারপর আমার চুলের লেন্থটা যেহেতু একটু বড়, তো আমি এখান থেকে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তোমরা যখন এই উপকরণটা নিজে অ্যাপ্লাই করবে তখন তোমরা নিজেরাই এটার রেজাল্ট নিজেরাই বুঝতে পারবে যে কীরকম কী হয়েছে কি না হয়েছে। তো যে জিনিসটা বলবো বলে আমি আগের ভিডিওটাতে বলে রেখে দিয়েছিলাম যে লাস্ট অবধি ভিডিওটা দেখতে, সে টপিকটা হচ্ছে, আমি ভাবছিলাম যে আমি যেরকম ডান্সিং, ডিজাইনিং, তারপর তোমার এরকম হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, ড্রয়িং, এই সমস্ত ভিডিও পোস্ট করি, আমি ভাবছিলাম তার সাথে সাথে আমি তোমাদের ভালোর জন্য বা তোমাদের কাছে হেল্পফুল হতে পারে, তোমাদের কথা ভেবে ভেবেছি নতুন নতুন মানে আর কি ভিডিও আনবো আমি। সেই ভিডিওর টপিকগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। মেন টপিক বলছে, এখন আমি টপিকটা বলবো না, কারণ এখন টপিক বলতে গেলে আর একটা বড় ভিডিও, আমি জানি না ভিডিওটা কখন শেষ হবে, কখন আমি ভিডিওটা পোস্ট করতে পারবো। আজকে রাতেই পোস্ট করে দেবো, কিন্তু টপিকগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো তোমাদেরকে। তার আগে বলতে পারি টপিকটা এই বিষয়, সেটা হচ্ছে তোমরা নিজেরা বাড়িতে বসে ইনকাম করতে পারবে। আমি এরকমই কোনো ভিডিও নিয়ে আসবো, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি মনে হয় তো করো, তোমরা আপডেট পেয়ে যাবে। তো আমি কদিন ধরে ভাবছিলাম যে এরকম আমি তো নর্মালি এই সমস্ত কিছু পোস্ট করি, সাথে যদি এরকমও কোনো ভিডিও পোস্ট করি তোমাদেরও সুবিধা হবে, তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। আর ভিডিওটা ইনকাম সংক্রান্ত, হ্যাঁ ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখো, বুঝো। আর আমি বলতে পারি ইনকাম করার জন্য তোমরা যেটা বাড়িতে বসে করতে পারবে, তার জন্য তোমাদের দুটো জিনিস দরকার, একটা নলেজ, আর সেকেন্ড হচ্ছে কনফিডেন্স। তো আমার মনে হয় দুটোই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যে ভিডিওগুলো আমি নতুন নতুন ভিডিও আনবো সেগুলো তোমরাও দেখবে, তোমরা বুঝবে, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমি এরপরও আরও অনেক ভিডিও আনবো এই বিষয়ে। তো আমার মনে হয় যে ভিডিওটা করা যেতে পারে, তো আমি ভিডিওতে জানিয়ে রেখে দিলাম নেক্সট ভিডিও আসছে। ভিডিও এইটুকুনি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চেষ্টা করব ভিডিওটা অনেক তাড়াতাড়ি আনার, কারণ আমি এটাই বলেছিলাম হেয়ার কেয়ারের ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সেই জায়গায় আমি এতদিন বাদে নিয়ে এসেছি, মানে আজকে রাতে পোস্ট করব আমি। তো দেখা যাক কি, খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। আর তোমরা পারলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।